২৬ মার্চ বুধবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চে করে ঈদে ঘরমুখী মানুষের আসা শুরু হয়েছে। সকালে ভিড় কম থাকলেও সন্ধ্যা ও রাতে ভিড় বেশি ছিল। এছাড়া চাঁদপুর লঞ্চ ঘাটে অপেক্ষায় থাকা ঢাকা চাঁদপুরগামী লঞ্চের সংখ্যাই বেশি। আবার শিডিউলের লঞ্চগুলো চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কর্মসংস্থান ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন চাঁদপুর জেলার মানুষ। এসব মানুষ পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের জন্য সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরে ফিরতে শুরু করেছেন। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে লঞ্চ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপুলিশের পক্ষ থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। টার্মিনাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বিকালের পর আরও বেশি যাত্রীদের ভিড় হবে, কারণ পোশাক শ্রমিকরা তখন যাওয়া শুরু করবেন। তাদের বেতন হয়নি বলে বাড়ি ফিরতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রীদের চাপ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে লঞ্চের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এখন পর্যন্ত বলা যায় চাঁদপুর টু ঢাকা নৌ রুটের লঞ্চ সেবা নির্বিঘ্নে চলমান। আমি ঢাকা থেকে আসছি, আমি এখন নোয়াখালী যাব। আর লঞ্চে ঈদের জন্য সব মানুষ যাইতেছে, কিন্তু বাড়িতে লঞ্চ ভাড়া কোনো বাড়তি কোনো টাকা নেয়নি, আশা করি নিব না। আর প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরগামী লঞ্চগুলো ঢাকা থেকে আসতেছে এবং খুবই সুশৃঙ্খলভাবে ঘাটে আসতেছে। যাত্রী এখনো ওইভাবে চাপ দেখা যাচ্ছে না, কিন্তু যাত্রী হয়রানিও দেখা যাচ্ছে না। পরিষ্কার বিষয় যে জেলা প্রশাসক থেকে বলা হয়েছিল লঞ্চে ভিতরে ঢুকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে অবশ্যই লঞ্চগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে এবং তাদের যে কোনো অতিরিক্ত ঈদ উপলক্ষে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। চাঁদপুর থেকে সর্বশেষ লঞ্চের যাতায়াতের অবস্থা এবং যাত্রীদের যাতায়াতের খবর জানাচ্ছিলাম। মোহাম্মদ কামরুল ইসলাম, NN টিভি, চাঁদপুর।